হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরই অনুরোধে একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আসুন দেখে নি ভিডিওটা কিসের টপিকে হতে চলেছে। আজ ভিডিওটা কিছু দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের প্যান্ডেলের ভিডিও হতে চলেছে। আজ আমরা জানবো দুর্গাপুরে কোথায় কি প্যান্ডেলের থিম হচ্ছে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুতেই আপনাদের একটা কথা বলি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল যে আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নিন। আজ ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস মিস করে যাবেন। আমার লিস্টের আমি প্রথম পুজো মণ্ডপ রেখেছি অগ্রণী পুজো মণ্ডপ। এখানে এই বছরে আকর্ষণীয় থিম হতে চলেছে থাইল্যান্ডের অরণ্য মন্দির। দ্বিতীয় পুজো মণ্ডপ হলো চতুরঙ্গ, যেখানে এই বছরের থিম হতে চলেছে স্বনির্ভর বাংলার প্রতিচ্ছবি। আপনারা প্রস্তুতি পর্বর কিছু ভিডিও দেখে নিন। আপনারা দেখতে পাচ্ছেন কাপড়ের দড়ি এবং বিভিন্ন জিনিস দিয়ে বানানো হচ্ছে এই পুজো মণ্ডপ। তারপর আমরা চলে এলাম উর্বশী পুজো মণ্ডপ। এখানে এই বছরের থিম হলো পাঞ্জাবের স্বর্ণ মন্দির। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি উর্বশী পুজো মণ্ডপের কাছে পৌঁছে গেছি। চতুর্থ পুজো মণ্ডপ হলো সেপকো। এখানে এই বছরের থিম হলো রক্তগর্ভা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব জোর কদমে কাজ চলছে। আমার পঞ্চম পুজো মণ্ডপ হলো বুদ্ধবিহার। এখানে এই বছরের থিম হলো আমি সেই মেয়ে। ষষ্ঠ পুজো মণ্ডপ হলো মার্কনি। এখানে এই বছরের থিম হলো থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। দুর্গাপুর মার্কনি পুজো মণ্ডপের কাছে। মার্কনি পুজো মণ্ডপের কাজ অনেকটাই এগিয়ে চলেছে। সপ্তম পুজো মণ্ডপ হলো আনন্দ বিহার। এখানে এই বছরের থিম হলো পাহাড়, পর্বত এবং গুহা নিয়ে থিম হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রবেশ পথ দিয়ে ঢুকছি। এখানে সঠিকভাবে জানা যায়নি কিসের থিম হতে চলেছে। বন্ধুরা, এই পুজো মণ্ডপের ব্যাপারে যদি কিছু জানা যায় আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার সিজন শটের নিউ ভিডিওতে। ততক্ষণ টাটা।